সোমবার সকাল থেকেই গণনা চলছে আর গণনা শুরু হতে রাজ্যের 293টি আসনের চেহারা সামনে আসতে থাকে। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা ছাড়া 77টি গণনা কেন্দ্রের গণনার কাজ ভালোই চলেছে। ব্যালট পেপার গণনার ভেতর দিয়ে গণনার কাজ শুরু করা হয় এদিন। এরপর বিভিন্ন কেন্দ্রের গণনার চেহারা সামনে আসতে থাকে। বেলা যত গড়াতে থাকে ততই বিভিন্ন রাজনৈতিক দলের হিসেবের ছবি সামনে আসতে শুরু করে। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আসন সংখ্যা 98 এবং বিজেপির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সংখ্যা 190। বাম আইএসএফ জোট 3টি, কংগ্রেস 1টি এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আসন সংখ্যায় এগিয়ে আছে বিজেপি। এখনো অনেক রাউন্ড গণনা বাকি রাজ্যের সবকটি কেন্দ্রেই। কাজেই সময় যত গড়াবে ততই স্পষ্ট হবে বিভিন্ন রাজনৈতিক দলের আসন সংখ্যা। তবে যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে গেরুয়া ঝড়ের দাপট লক্ষ্য করা যাচ্ছে। আর এবার তো রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে, যা স্বাধীনতার পর এই প্রথম। এতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে 5টি আসনের 5টিতেই এগিয়ে বিজেপির প্রার্থীরা। জলপাইগুড়ি জেলার 7টি আসনের ক্ষেত্রে একই ছবি লক্ষ্য করা যায়। এই জেলার তৃণমূলের রাজগঞ্জ আসনের প্রার্থী অ্যাথলিট স্বপ্না বর্মন পিছিয়ে আছে। কোচবিহারেও এগিয়ে বিজেপি, আবার দার্জিলিং ও কালিম্পংয়েও এগিয়ে আছে বিজেপি, মালদাতেও এগিয়ে আছে বিজেপি। তবে মালদায় কংগ্রেসের এবার আসন পাওয়ার সম্ভাবনা প্রবল। মুর্শিদাবাদে হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন 2টি আসনেই। কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর পিছিয়ে থাকার খবর রয়েছে। কেন এমন অবস্থা রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে তা নিয়ে আলোচনা হতে পারে বলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সে যাই হোক, এখনো পর্যন্ত বিজেপির দিকে ট্রেন্ড বেশি লক্ষ্য করা যাচ্ছে। আরো অনেক সময় বাকি আছে ভোট গণনা শেষ হতে। দক্ষিণবঙ্গে পুরুলিয়ার 9টি আসনের 9টিতেই এগিয়ে বিজেপি, ঝাড়গ্রামের 4টি আসনে এগিয়ে বিজেপি, পূর্ব বর্ধমানের সবকটি আসনেই এগিয়ে বিজেপি, উত্তর 24 পরগনার 14টি আসনে এগিয়ে তৃণমূল। হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ এগিয়ে রয়েছেন, টালিগঞ্জে অরূপ বিশ্বাস এগিয়ে আছেন, তৃণমূলের প্রার্থী মলয় ঘটক আসানসোলে এগিয়ে আছেন, কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূলের প্রার্থী ফিরাদ হাকিম, হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায় এগিয়ে আছেন। তবে রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র ভবানীপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাদশ রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারীর চেয়ে 9475 ভোটে এগিয়ে আছেন। শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ যেন জয়ের পথে এগিয়ে চলেছেন তৃণমূল প্রার্থী গৌতম দেবকে পিছনে ফেলে। বরানগর থেকে 11250 ভোটে এগিয়ে বিজেপির সজল ঘোষ। ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী এগিয়ে আছেন তৃণমূলের প্রার্থী শওকত মোল্লার চেয়ে। বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার জয় অনেকটা নিশ্চিত বলে জানা যাচ্ছে। অন্যদিকে কলকাতা উত্তর কেন্দ্রের চৌরঙ্গি, বেলেঘাটা, এন্টালিতে তৃণমূল প্রার্থীরা অনেকখানি এগিয়ে আছেন। ওদিকে আবার জামুরিয়ার তৃণমূল কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এছাড়াও চতুর্থ রাউন্ড গণনার শেষে ক্যানিংয়ে প্রহিত হওয়া নিয়ে অভিযোগ ওঠে। তবে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বিষয়টি সামাল দেওয়া হয়। আবার ব্যারাকপুরেও ভোট গণনা কেন্দ্রের কাছে গন্ডগোলের অবস্থা তৈরি হলে কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনা হয়। এ জাতীয় 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের সমস্ত গণনা কেন্দ্রের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। এদিকে রাজ্যে বেশ কিছু কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয়ের সাফল্য আসায় উল্লাস শুরু হয়েছে চারদিকে। উত্তরবঙ্গ ও রাঢ়বঙ্গে যেন পদ্মের ছড়াছড়ি। ভোট বাক্সে জবাব দিল জনতা বলে জয় উল্লাস শুরু হয়েছে চারদিকে। এটা পরিবর্তনের হাওয়া লাগছে ভাই। এটা শুধু আমাদের জলপাইগুড়ি জেলা না, গোটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ। সেটা মানুষ, জনগণ ভোট দিচ্ছে। মানুষ যদি পরিবর্তন চায়, মানুষ সেটা চাবে। এটা জনসাধারণের ভোট, এটা আমাদের করার কিছু নেই। যদি মানুষ চায় আমাদেরকে, তাহলে অবশ্যই আমরা জিততাম। যেহেতু মানুষ চাচ্ছে না বলে আমরা জিততে পারছি না।